সানডের দিন যদি চিকেন মাটন না হয় তাহলে কিন্তু বন্ধুরা জমেই না। কিন্তু ফ্রিজে আজকে শিঙি মাছ ছিল, বেশ বড় বড় সাইজের শিঙি মাছ। তোমরা চিনতে পারছো কি না জানি না, কারণ আমার হাজব্যান্ড কিন্তু যে ছোলা থাকে না, ভেজিটেবল ছোলা, সেই ছোলা দিয়ে কিন্তু গাগুলো পরিষ্কার করে দিয়েছে, যে কারণে গায়ের কালোগুলো কিন্তু উঠে গেছে। বলছে নাকি ময়লা থাকে, ওগুলো খেলে পেট ব্যথা করে। তো হাজব্যান্ড এরকম করেই করে দিয়েছে। তো আমি আজকে শিঙি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছি, আর ছেলে এদিকে বসে বসে নিমকি খাচ্ছে। তো জমিয়ে দুপুরবেলা খাওয়া হয়েছিল। তো যাই হোক, সন্ধ্যার দিকে আবার একটু চিকেনের খাওয়ার লোভ হচ্ছিল। তো ভাবলাম যেহেতু দুপুরবেলা রান্না করেছি শিঙি মাছ, এখন চিকেন আর রান্না না করে একটু পকোড়া বানাই। তো এখন যেহেতু শীতকাল, তো গরম গরম পকোড়া খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে, আর তাতে যদি ধনেপাতা থাকে তাহলে তো আরও জমে যায়। তো ধনেপাতা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে ডিম টিম দিয়ে যেভাবে পকোড়া বানাই, সেইভাবে কিন্তু গরম গরম পকোড়া তৈরি করেছিলাম, আর দারুণ সুস্বাদু